আজকে যারা 31 দফার রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, বিএনপি সংস্কারের পক্ষে একটি রাজনৈতিক দল, যারা আরো 3 বছর 4 বছর আগে থেকেই এই আমাদের নেতা তারেক রহমান এই সংস্কারের কথা বলেছেন। ইনশাল্লাহ আমরা যে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। এই 31 দফার মাধ্যমে শহীদ জিয়ার যে আদর্শের রাজনীতি, শহীদ জিয়ার যে স্বপ্ন দেখা বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা দেশের মানুষকে উপহার দিতে পারবো। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের সজাগ থাকতে হবে। আজকে অনেকেই আমাদের বিরুদ্ধে সমালোচনা করছেন, আমাদের বিরুদ্ধে কাজ করছেন। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সঠিক পথে চলতে হবে। এমন কোনো কাজে বিএনপির নেতা কর্মীরা যাবে না যে কাজ আওয়ামী লীগ করেছিল, যার কারণে আওয়ামী লীগ আজকে সারা বাংলাদেশ থেকে বিতাড়িত। আজকে গতকালকে যে শেখ হাসিনা 16 বছর এই দেশ পরিচালনা করেছিলেন, যে গতকাল জাতিসংঘ তাকে খুনি হিসাবে স্বীকৃতি দিয়েছে। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনা এবং তার দোসররা তাদের নির্দেশে গুলি চালানো হয়েছে, আমাদের 17 নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, অবৈধ ক্ষমতার জন্য বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা হয়েছে, সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে। আজকে জাতিসংঘ গতকালকে সেই বিষয়ে স্পষ্ট রায় দিয়েছেন। সুতরাং একটি আন্তর্জাতিক আদালত, জাতিসংঘ যদি কারো বিরুদ্ধে এই খুনের হত্যার যে ঘোষণাকারী, মানুষের উপরে গুলি চালানোর যে ঘোষণা, তাদেরকে খুনি হিসাবে স্বীকৃতি দিয়েছে, আমি মনে করি এই বাংলাদেশের এই খুনি হাসিনাদের, দোসরদের, এই ফ্যাসিবাদদের রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে নাই। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। নিজেদের ক্ষমতা, নিজেদের অস্তিত্ব, নিজেদের বাহুবল বৃদ্ধির জন্য এমন কাউকে সঙ্গে নিয়ে ঘুরবেন না যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে। আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি অনেক বড় দল, অনেক জনপ্রিয় দল। কোন দল থেকে কর্মী ভাড়া করে বিএনপি পরিচালনা করার কোনো প্রয়োজন নাই। শহীদ জিয়া রহমান এই দল প্রতিষ্ঠা করার সময় সারা বাংলাদেশে যে ধানের চারা রোপণ করেছেন, সেই চারা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কমছে না। প্রিয় বন্ধুরা, সুতরাং জিয়া রহমানের আদর্শে যারা সৈনিক, তারা যুগ যুগ বেঁচে থাকবে এদেশের মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে। আমাদেরকে অন্য কারো উপর আমাদের নির্ভর করতে হবে না। দেখেছেন যে 16 বছর এত অত্যাচার নির্যাতন করা হয়েছে, তারপরও বিএনপির নেতাকর্মীরা রক্ত দিয়েছে, রাজপথে ছিল। যতদিন আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারবো, শহীদ জিয়া যে রাজনীতি করেছেন, শহীদ জিয়া যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে না পারবো, আমরা প্রত্যেকটি জিয়া রহমানের সৈনিক রাজপথ থেকে আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে সেই কর্ম পদ্ধতি, সেই কাজ আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। এই জন্য আমাদেরকে সঠিক পথে চলতে হবে। যারা এখনো বিপদে আছেন, অনেকে মনে করছেন আপনারা কে কি করছেন আমরা দেখি না, আমরা শুনি না, আমরা সবই দেখছি। যখন ধরবো তখন কেউ রক্ষা পাবেন না। আমরা যাকে ধরবো, আপনি মনে করেন না কারো উছিলায় আমাদের হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সতর্ক করছি, কারো জন্য যদি এই দলের বদনাম হয়, তাকে আমরা এই দল করতে দিব না। এই দল করার অধিকার তার থাকবে না। সুতরাং আপনাদেরকে বলবো, শহীদ জিয়ার বাংলাদেশ, যিনি নিজে স্বাধীনতা যুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, আমরা এমন এক নেতার কর্মী, আমাদের নেতা রাজপথে যুদ্ধ করেছেন নিজে। যখন যুদ্ধের মাঠে কোনো বীর সৈনিকদের খুঁজে পাওয়া যায় নাই, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের রাখাল রাজা শহীদ জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আমরা সেই নেতার কর্মী। আমাদের নেতা স্বাধীনতা বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল না। বিএনপির নেতা কর্মীরা কখনো স্বাধীনতা বিরোধী ছিলেন না। আমরা স্বাধীনতার পক্ষের একটি শক্তি, আমরা একটি ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী দল। সুতরাং অনেকে আমাদেরকে মিথ্যা বক্তব্য দিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে বিএনপিকে ছোট করতে চান, আমাদেরকে ধাক্কা দিতে চান, জাতির সামনে কুলুষিত করতে চান।
শুধু আমরা বলবো বিএনপি অনেক বড় দল, আমাদের দলে যে 2-4-5 জন খারাপ লোক নাই সেটা আমরা বলবো না। যারাই খারাপ কাজ করছেন তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামীতে যদি কারা কেউ এই সমস্ত খারাপ কাজের সাথে জড়িত থাকেন আপনাদের বিরুদ্ধে অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।